Hello viewers, welcome to my channel. I am Sheikh Ali. I hope all of you are safe and healthy at home. So in this video, I am going to discuss about the model activity task of English part 2 of class 6 given by West Bengal Board of Secondary Education. So you should watch this video very attentively from first to last. This video will help you to do your home task very easily without any help. So without wasting time, let's watch the video. মডেল অ্যাক্টিভিটি টাস্ক সাবজেক্ট ইংলিশ ক্লাস 6 তোমরা প্রত্যেকেই জানো ক্লাস 1 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসকে বোর্ড থেকে যে ওয়েস্ট বেঙ্গল আমাদের বোর্ড রয়েছে সেই বোর্ড থেকে দুটো করে কোয়েশ্চেনের সেট পাঠানো হয়েছে। ঠিক আছে, তা ইংলিশের প্রথম সেটে যে কোয়েশ্চেনটা ছিল সেটা আমি অলরেডি তোমাদের করে পাঠিয়ে দিয়েছি। এটা হচ্ছে সেকেন্ড সেটের ইংলিশ কোয়েশ্চেনটা, এটা আমি করে পাঠিয়ে দেবো তোমাদের। প্রত্যেকে ভালো করে এই ভিডিওটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, যা কি করতে বলেছে এবার পড়ে নেওয়া যাক। বলছে রিড দ্য প্যাসেজ, রিড মানে পড়ো, দ্য প্যাসেজ মানে এই পাঠ্যাংশটিকে কেয়ারফুলি খুব যত্ন সহকারে এন্ড এবং আনসার উত্তর দাও দ্য কোয়েশ্চেন্স প্রশ্নগুলোর দ্যাট ফলো যেগুলো নিচে দেওয়া রয়েছে। সে নিচে এসএকিউ থাকতে পারে, এমসিকিউ থাকতে পারে, ড্যাশ প্রশ্ন থাকতে পারে বা ট্রু ফলস থাকতে পারে। সেগুলো করার আগে আমাদের কি করতে হবে, যে সিনটা তুলে দেওয়া আছে সেটা কি করতে হবে, খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এটাকে যদি আমরা ভালো করে না পড়ি তাহলে কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমরা করতে পারবো না। সেজন্য এটাকে খুব সুন্দর করে বুঝিয়ে আমাদের মানেটাকে বুঝতে হবে কি করতে বলেছে। যাক, আরেকটা কথা বলি, এই যে তুলে দেওয়া হচ্ছে এই পোর্শনটাকে পাঠ্যাংশটিকে, এটা কিন্তু তোমাদের যে মেইন টেক্সট বই রয়েছে, ইংলিশ টেক্সট বইটা রয়েছে সেখান থেকে কিন্তু এটা দেয়া নয়। এটা তোমাদের রয়েছে ফ্রেগ্রেন্স ওয়ার্ড বুক বলে একটা বই রয়েছে, সেখান থেকে তুলে দেওয়া রয়েছে। ঠিক আছে, যা গল্পটা আমরা প্রত্যেকেই জানি। গল্প হচ্ছে একটা রাজা, রবার্ট ব্রুশ নামক একটা রাজা। ঠিক আছে, আর একটা স্পাইডাররা রয়েছে। স্পাইডার মানে আমরা জানি মাকড়সা। সেই রাজাটা কি করেছিল, যুদ্ধে পরাজিত হয়ে একটা গুহাতে আশ্রয় নেবে এবং একটা মাকড়সাকে সে কি করবে, বারবার করে দেয়ালের উপরে উঠে জাল বুনতে চেষ্টা করবে। যদিও মাকড়সাটা বারবার পড়ে যাবে, তবু যে বারবার করে সে চেষ্টা করতে থাকে। তাই এটা দেখে কি করেছিল, রাজাটা শিক্ষা নিয়েছিল। তা সেটা আমরা এখানে পড়বো। যা গল্পটা তাহলে পড়ে নেওয়া যাক, কি করতে বলেছে ভালো করে দেখে নেওয়া যাক। দেখো তাহলে হি স্টার্টেড, সে শুরু করেছিল। এখানে সে বলতে কার কথা বলা হয়েছে, সেই রাজার কথা বলা হয়েছে। রাজা বলতে কে, রবার্ট ব্রুশ। তাহলে স্টার্টেড শুরু করেছিল। এবার বলে দিই এই স্টার্টেড শব্দটা কোত্থেকে এসেছে ভালো করে এখানে দেখে নাও। আমি লিখে দিয়েছি, একটা ভার্বের তিনটে রূপ থাকে, যেরকম প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পার্টিসিপল ফর্ম। তাহলে এই স্টার্টেড শব্দটা কোত্থেকে এসেছে, স্টার্ট থেকে এসেছে। এর অপোজিট ওয়ার্ড হতে পারে এন্ড হতে পারে, ফিনিশ হতে পারে, সিনোনিম হতে পারে, বিগিন হতে পারে, কমেন্টস হতে পারে। মানে কমেন্টস মানেও শুরু করা, বিগিন মানেও শুরু করা। এগুলো তোমরা পড়তে পড়তে বইতে নিজেরা লিখবে। একটা ওয়ার্ড থেকে আরো তার সিনোনিম কিভাবে জানা যায়, অ্যান্টোনিম কিভাবে জানা যায়। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা বইতে নিজেরা লিখবে। ঠিক আছে, তা যাক আবার বলছি দেখে নাও। তাহলে হি স্টার্টেড, তিনি শুরু করেছিলেন বা সে শুরু করেছিল, লুজিং হারাতে, অল হোপস সমস্ত আশা। তাহলে সমস্ত সে আশা হারাতে শুরু করেছিল। এন্ড এবং হার্ডেড গুটিসুটি মেরে লুকিয়ে পড়েছিল ইনসাইড দ্য কেভ। ইনসাইড মানে ভিতরে, দ্য কেভ মানে গুহা। এবং এটি গুহার ভিতরে সে কি করেছিল, গুটিসুটি মেরে লুকিয়ে পড়েছিল। কি জন্য, টু এস্কেপ মুক্তি পেতে, ফ্রম দ্য বার্ডেন সেই বোঝার হাত থেকে, অফ সাচ ডিফিট এইরকম পরাজয়। এবং এইরকম পরাজয়ের হাত থেকে মুক্তি পেতে সে কি করেছিল, একটি গুহার ভিতরে গুটিসুটি মেরে লুকিয়ে পড়েছিল। সে বলতে কে, সেই রবার্ট ব্রুশ রাজার কথা বলছে। আশা করি লাইনটা বুঝতে পেরেছো। পরে দেখ না, ওয়ান ইভিনিং একদিন সন্ধ্যাবেলা বা এক সন্ধ্যাবেলা, হি ফাউন্ড সে দেখতে পেয়েছিল। এবার এই ফাউন্ড শব্দটা কোত্থেকে এসেছে তোমরা ভালো করে দেখে নাও। ঠিক আছে, দেখতে পাচ্ছ ফাউন্ড, এই ফাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো ফাউন্ড কোত্থেকে এসেছিল, দেখো ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। ঠিক আছে, তাহলে ফাইন্ড থেকেই ফাউন্ড শব্দটা এসেছে। তার মানে কি, দেখতে পেয়েছিল। ভালো করে শোনো, তাহলে হি ফাউন্ড সে দেখতে পেয়েছিল, এ স্পাইডার একটি মাকড়সাকে, ট্রাইং চেষ্টা করতে, টু মেক তৈরি করতে। তাহলে তৈরি করতে চেষ্টা করতে একটি মাকড়সাকে দেখতে পেয়েছিল। কি তৈরি করতে, ইটস ওয়েব তার জালটি কোথায়, অন দ্য স্লিপারি ওয়ালস অফ দ্য কেভ। অন মানে উপরে, দ্য স্লিপারি ওয়ালস মানে কি, পিচ্ছিল দেয়ালের উপর, অফ দ্য কেভ মানে কি গুহা। এবং গুহার পিচ্ছিল দেয়ালের উপরে তার মাকড়সা সেই জালটিকে তৈরি করার চেষ্টা করতে সে সেই মাকড়সাটিকে কি করতে দেখতে পেয়েছিল। ঠিক আছে, ভালো করে তারপরে দেখে নাও। এভরি টাইম প্রত্যেকবার,
তাহলে এভরি টাইম প্রত্যেকবার ইট ড্র্যাগড, এটা ইট মানে এটা, এটা বলতে কাকে বোঝানো হচ্ছে? মাকড়সাকে বোঝানো হচ্ছে, কারণ মাকড়সা তো একটা নিম্ন শ্রেণীর প্রাণী, সেই জন্য আমরা হি বা সি এই সমস্ত প্রোনাউন ইউজ করতে পারি না। দেখলাম এভরি টাইম প্রত্যেকবার হি ড্র্যাগড ইটসেলফ, হি মানে সে, ড্র্যাগড মানে কি টেনে হিচড়ে তুলতে লাগলো ইটসেলফ নিজেকে, আপ দ্য ওয়ালস দেয়ালের উপরে। সে কি করলো? প্রত্যেকবার নিজেকে টেনে হিচড়ে সেই দেয়ালের উপরে তুলতে লাগলো। কমা দিয়ে কি বলছে দেখো, ইট ফেল ডাউন, কিন্তু বারবার করে সে নিচে পড়ে যাচ্ছিল। এবার এই ফেল শব্দটা কোত্থেকে এসছে ভালো করে দেখে নাও, ঠিক আছে? দেখতেই পাচ্ছ ফেল ডাউন, পড়ে গিয়েছিল, নিচে পড়ে গিয়েছিল। ফেল করতে গেছে ফল, ফেল ফলে। চলিত আমরা জানি যে ডাউনলোড অ্যান্ড আপলোড কথাটা আমরা জানি। তা যাক, এর পরের লাইনটা কি বলছে দেখে নেওয়া যাক। দ্য কিং ওয়াজ অ্যাস্টনিশড, দ্য কিং মানে রাজাটি, ওয়াজ অ্যাস্টনিশড মানে কি অবাক হয়ে গিয়েছিল বা আশ্চর্য হয়ে গিয়েছিল বা বিস্মিত হয়ে গিয়েছিল, টু সি দেখে, হাউ ডেসপারেট কতটা মরিয়া, দ্য স্পাইডার ওয়াজ, দ্য স্পাইডার মানে সেই মাকড়সাটি, ওয়াজ মানে ছিল, তাহলে সেই মাকড়সাটি কতটা মরিয়া ছিল, টু মিট, মিট মানে নর্মালি আমরা জানি সাক্ষাৎ করা বা দেখা করা, কিন্তু এখানে কি হবে? পৌঁছানো। তাহলে টু রিচ পৌঁছাতে, ইটস টার্গেট, টার্গেট মানে আমরা জানি গোল, লক্ষ্য। তাহলে কি রাজাটি আশ্চর্য হয়ে গিয়েছিল দেখে যে স্পাইডারটি তার লক্ষ্যে পৌঁছাতে কতটা মরিয়া ছিল, ঠিক আছে? তারপরে দেখে নাও, দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালবেলা, যাক ওটা যা রাতে হয়েছিল বা দিনে যা হয়েছিল, তারপরের দিন দেখে নাও, দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালবেলা, হোয়েন হি গট আপ গ্লামলি, ভালো করে শোনো, হোয়েন মানে যখন, হি মানে সে বলতে কে? কিং, রাজার কথা বলছে। গট আপ ঘুম থেকে উঠেছিল, গ্লামলি মানে হচ্ছে মন মরা বা বিষণ্ণ অবস্থায়। তাহলে পরের দিন সকালবেলা যখন রাজাটি বিষণ্ণ বা মন মরা অবস্থায় ঘুম থেকে উঠেছিল, হি ফাউন্ড সে দেখতে পেয়েছিল, এই স্টাডি ওয়েব হ্যাঙ্গিং ফ্রম দ্য রক ওয়ালস। তাহলে এ স্টাডি একটি শক্তপোক্ত, ওয়েব মাকড়সার জাল, হ্যাঙ্গিং ঝুলছে, ফ্রম দ্য রক ওয়াল সেই পাথুরে দেওয়াল থেকে। সেই পাথুরে দেওয়াল থেকে কি করছে? একটা শক্তপোক্ত মাকড়সার জাল ঝুলছে। পরে দেখে নাও, হি লার্নড সে শিখেছিল, হিজ লেসন তার পাঠ, বা সে কি করলো? সে একটি শিক্ষা নিয়েছিল বা শিক্ষা পেয়েছিল। এন্ড এবং ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল, নেভার টু গিভ আপ কখনোই হাল ছাড়বে না। গিভ আপ মানে ত্যাগ করা, আশা ছেড়ে দেয়া, হাল ছেড়ে দেয়া, ঠিক আছে? তাহলে ভালো করে দেখে নাও, এন্ড ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল, এন্ড নেভার টু গিভ আপ কখনোই হাল ছাড়বে না বা আশা ত্যাগ করবে না, অন হার্ড টাইমস কঠিন সময়, এবং কঠিন সময়ে তিনি কখনোই কি করবেন? হাল ছাড়বে না, বা সে কখনোই হাল ছাড়বে না বা আশা ত্যাগ করবে না। হি কেম ব্যাক, হি মানে সে, কেম ব্যাক মানে ফিরে এসেছিল, টু হিজ আর্মি তার সৈন্যদের কাছে। তাহলে সে কি করেছিল? তার সৈন্যদের কাছে ফিরে এসেছিল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কেম ব্যাক মানে লিখে দেওয়া রয়েছে, মানেগুলো আবার বলছি, সমস্ত মানেটাই আমি লিখে দিয়েছি। কেম ব্যাক ফিরে এসেছিল, কেমন দেখে না? তাহলে হি কেম ব্যাক সে ফিরে এসেছিল, টু হিজ আর্মি তার সেনা সৈন্যদের কাছে। দে ওয়ার অল রিলিভ, দে মানে তারা, তারা বলতে সৈন্যদের কথা বলা হয়েছে। ওয়ার অল রিলিভ মানে সকলেই স্বস্তি পেয়েছিল, টু সি দেখে, দ্য কিং রাজাকে, ব্যাক ফিরে আসতে। তাহলে রাজাকে ফিরে আসতে দেখে তারা কি করেছিল? সকলেই স্বস্তি পেয়েছিল। তার কারণ কি? কারণ রাজাকে তারা পেয়েছে, আর আবার তারা যুদ্ধে অবতীর্ণ হবে এবং যুদ্ধে জয়লাভ করে তাদের সেই হারিয়ে যাওয়া, ঠিক আছে, দখল করা সেই রাজ্যকে আবার তারা ফিরিয়ে আনবে, সেই জন্য তারা স্বস্তি অনুভব করেছিল। পরে দে অল ফট ব্যাক, দে মানে তারা, অল মানে সকলেই, ফট ব্যাক লড়েছিল, ফর দ্য সেভেন্থ টাইম, ঠিক আছে? তাহলে সপ্তমবারে তারা কি করেছিল? লড়েছিল, উইথ রেনিউড স্পিড, রেনিউড স্পিড মানে কি? নব উদ্যমে বা নব উৎসাহে তারা কি করেছিল? সপ্তমবারের মতো তারা যুদ্ধে লড়েছিল। অ্যান্ড ক্যাপচার্ড অল এনিমিজ, ক্যাপচার্ড মানে বন্দী করেছিল, অল এনিমিজ মানে সমস্ত শত্রুপক্ষের সৈন্যদেরকে কি করেছিল? তারা বন্দী করেছিল, ঠিক আছে? এই যে ফট কথাটা কোত্থেকে এসছে ভালো করে শোনা, ফট কথাটা এসছে ফাইট থেকে, ঠিক আছে? এই দেখতে পাচ্ছি আমরা ফট মানে লড়াই করেছিল, ফাইট, ফট, ফট, যেরকম ক্যাচ, কট, কট, ঠিক আছে, টিট, টট, টট এই সমস্ত আছে না, সেরকম ফট কথাটা কোত্থেকে এসছে? ফাইট থেকে এসছে। তা যাক, আমাদের এখন টেক্সট এই যে পড়াটা কমপ্লিট হলো, এবার আমরা অ্যাক্টিভিটি গুলো করতে থাকবো। তা ভালো করে তোমরা টেক্সটটা পড়বে। এখানে আমি প্রত্যেকটা মানে লিখে দিয়েছি, কিছু কিছু ভার্বের তো 3টে ফর্মও লিখে দিয়েছি, ঠিক আছে? এগুলো তোমরা ভালো করে পড়বে, পড়ে ভালো করে মুখস্থ করে, ঠিক আছে? যাক, এবার আমরা নেক্সট অ্যাক্টিভিটি গুলো করতে থাকবো। অ্যাক্টিভিটি 1 কি করতে বলেছে প্রথমে দেখে নেওয়া যাক। বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, কমপ্লিট
সম্পূর্ণ করো। দ্য ফলোইং সেন্টেন্সেস, দ্য ফলোইং মানে আমরা জানি নিচে লেখা বা নিম্নলিখিত, সেন্টেন্সেস মানে বাক্যগুলিকে উইথ ইনফরমেশন তথ্য দিয়ে, কি তথ্যটা কোথা থেকে পাবো? ফ্রম দ্য টেক্সট, ওই পাঠ্য থেকে, যেটা আমরা পড়লাম যে টেক্সটটা, তাহলে এই টেক্সট থেকে কি করবো, এই পাঠ্য থেকে আমরা কি করবো, তথ্য নিয়ে এখানে এই ড্যাশগুলো পূরণ করতে হবে। প্রথম কি করতে বলে দেখে নাও কি বলছে। দ্য স্পাইডার ওয়াজ ডেসপারেট, দ্য স্পাইডার মানে মাকড়সাটি, ওয়াজ মানে ছিল, ডেসপারেট মানে মরিয়া, ঠিক আছে, মানে সে করতেই চাইছে, জিনিসটাকে করতেই হবে তাকে। তাহলে স্পাইডার ওয়াজ ডেসপারেট, স্পাইডারটি ছিল বা মাকড়সাটি ছিল মরিয়া, বিকজ কারণ, ইট ওয়ান্টেড, ইট মানে এটা, ওয়ান্টেড চেয়েছিল, টু, ঠিক আছে, এটা কিছু একটা করতে চেয়ে, তো আমরা বই থেকে এটা দেখতে পাচ্ছি কি করতে বলেছে। দেখ মরিয়া কিসের জন্য মরিয়া ছিল, সে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য, তাহলে টু অলরেডি লেখা রয়েছে, তাহলে এখান থেকে আমি যদি মিট ইটস টার্গেটটাকে আমি বসিয়ে দিই তাহলে উত্তরটা আমার কমপ্লিট হয়ে যাবে। তাহলে টু রয়েছে, ঠিক আছে, তাহলে কি মিট মানে পৌঁছাতে, এখানে পৌঁছাতে হবে, অ্যাকচুয়ালি মিট মানে দেখা করা, সাক্ষাৎ করা, সেটা আগেই বলেছি, পৌঁছাতে ইটস টার্গেট তার লক্ষ্যে, তাহলে উত্তরটা কি করব আমরা এখানে এইভাবে বসিয়ে দেব, ঠিক আছে, এটাকে আমি উত্তরটাকে এইভাবে এখানে বসিয়ে দিলাম, মিট ইটস টার্গেট, দেখতে পাচ্ছ মিট ইটস টার্গেট। আশা করি প্রথমটা বুঝতে পেরেছো, এবার দ্বিতীয়টা দেখে নাও। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, দ্য কিং ফাউন্ড, দ্য কিং রাজাটি মানে রবার্ট ব্রুস, ফাউন্ড দেখতে পেয়েছিল, কি দেখতে পেয়েছিল ভালো করে দেখো না, আমাকে লাইনটা ভালো করে দেখো কি বলছে এখানে, দেখো এই দেখতে পাচ্ছ নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, ঠিক আছে, সে কি করলো, বিষণ্ণ অবস্থায় উঠে কি দেখতে পেয়েছে দেখে নাও, তাহলে হি ফাউন্ড, ঠিক আছে, তাহলে হি ফাউন্ড পর্যন্ত দেয়া রয়েছে, তাহলে আমাকে এবার বাকিটা লিখতে হবে, এখানে হি এর জায়গায় শুধু দ্য কিং লেখা রয়েছে, তাহলে ফাউন্ড পর্যন্ত দেয়া রয়েছে, আমাকে এবার লিখে দেব কোনটা, এই পোর্শনটিকে আমি লিখে দেব এ স্টাডি ওয়েব হ্যাঙ্গিং ফ্রম দ্য রক ওয়ালস, তাহলে এটাকে আমি কি করলাম বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো, এটা দেখতে পাচ্ছ, তাহলে এই যে বক্সের উত্তরটাকে আমি বসিয়ে দিলাম, এ স্টাডি ওয়েব হ্যাঙ্গিং ফ্রম দ্য রক ওয়ালস, ক্লিয়ার। নেক্সট কি বলছে দেখে নাও, দ্য কিং লার্নড, দ্য কিং মানে রাজাটি, লার্নড মানে শিখেছিল, এ গুড লেসন একটি ভালো পাঠ বা একটা ভালো উপদেশ শিখেছিল, ঠিক আছে, লেসন শিখেছিল, টু সি দেখে, কি দেখে শিখেছিল বা কাকে দেখে শিখেছিল, সেই মাকড়সাটিকে দেখে শিখেছিল যে তার কখনোই কঠিন সময়েও তার কখনোই আশা বা হাল ছেড়ে দেওয়া উচিত নয়, তাই জন্য কি করেছিল, টু সি কাকে দেখেছিল লিখলাম, দ্য স্পাইডার লিখে দিলাম, ঠিক আছে, দ্যাট যে হি শুড নেভার গিভ আপ, তার কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়, অন হার্ড টাইমস কঠিন সময়, তাহলে কঠিন সময় কি করা উচিত, তার কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। একটু কি বলছে ভালো করে দেখে নাও, দেয়ার আর সাম এরর্স, দেয়ার আর মানে হয়, সাম মানে কিছু, এরর্স মানে ভুল, ইন দ্য ফলোইং সেন্টেন্সেস নিম্নলিখিত বাক্যগুলিতে, তাহলে নিম্নলিখিত বাক্যগুলিতে কিছু ভুল আছে, ফাইন্ড আউট দেম সেগুলোকে খুঁজে বের করো, এন্ড এবং রিরাইট পুনরায় লেখো কারেক্ট সেন্টেন্সেস সঠিক বাক্যগুলোকে, ঠিক আছে, এখান থেকে ভুলটা খুঁজে বের করে সঠিক বাক্য লিখতে হবে। প্রথমে ভালো করে দেখলাম, আই স আমি দেখেছিলাম, অ্যান প্রিটি একটি সুন্দর, বার্ড পাখিকে, সিটিং বসে থাকতে, অন অ্যান উইন্ডো সিল একটি জানালার তাকে, তাহলে এখান থেকে ভালো করে বুঝতে পারছো, এখানে তোমরা দেখ অ্যান কথাটা রয়েছে, অ্যান কথাটা আমরা কখন ব্যবহার করি, যে সমস্ত শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয় তার আগে আমরা একটি বোঝাতে অ্যান ব্যবহার করি, ঠিক আছে, আর কনসোনেন্ট দিয়ে শুরু হয়ে একটি বোঝাতে আমরা এ ইউজ করি, তাহলে এই পিটা কোনো মতেই ভাওয়েল নয়, সেই জন্য এখানে কি বসেছে ভালো করে তোমরা দেখতে পাচ্ছ, এখানটায় এখানে অ্যান এর পরিবর্তে কি বসানো হয়েছে, ঠিক আছে, দা এ বসানো হয়েছে, তাহলে প্রিটি প্রিটি বসে গিয়েছে, বার্ড বার্ড বসে, সিটিং ঠিক আছে, সিটিংটা অন উপরে ঠিক আছে, এবার উইন্ডো সেম মিস্টেক, ডাব্লুটা কি ভাওয়েল, ডাব্লুটা তো ভাওয়েল নয়, তাহলে এখানেও অ্যানটাকে মিস্টেক ভাবে বসানো হয়েছে, এখানেও অ্যান বসবে না, ঠিক আছে, তাহলে এখানে কি বসবে, হয় তুমি দা বসাতে পারো, না হয় এও বসাতে পারো, সেই জন্য এখানে কি বসিয়েছি আমি দেখে নাও, দা বসানো হয়েছে, ক্লিয়ার। ব্যাস উইন্ডো উইন্ডো বসে গিয়েছে, সিল সিল বসে গেল, তাহলে উত্তরটা কি দাঁড়িয়ে গেল, আই স এ প্রিটি বার্ড সিটিং অন দ্য উইন্ডো সিল। নেক্সট দেখে নাও কি বলছে, মাই ইয়াঙ্গার সিস্টার আমার ছোট বোন, ওয়ান্টস চাই, অ্যান ইয়েলো ব্যালুনস একটি হলুদ বেলুন, ফ্রম দ্য সেলার বিক্রেতার কাছ থেকে, ফ্রম মানে থেকে, দ্য সেলার মানে বিক্রেতা, সেল মানে বিক্রয় করা, আর সেলার মানে যে বিক্রি করে বিক্রেতা, ভালো করে দেখলাম, তাহলে মাই ইয়াঙ্গার সিস্টার দেখলাম, মাই ইয়াঙ্গার সিস্টার ঠিক আছে, ওয়ান্টস তো ঠিক আছে, কারণ ওয়ান্ট হচ্ছে মেন ভার্ব,
যেহেতু মাই ইয়াঙ্গার সিস্টার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এস যুক্ত করা হয়েছে। আচ্ছা, অ্যান ইয়োলো, আচ্ছা এখানে যে ওয়াইটা রয়েছে, ওয়াইটা কি ভাওয়েল, এর আগে অ্যান বসানো হয়েছে, তাহলে বুঝতেই পারছো এখানেও অ্যানটাকে বাই মিস্টেক লেখা রয়েছে, তাহলে এখানটায় হবে কি এ হবে এটা, ঠিক আছে। তাহলে অ্যানের পরিবর্তে বাকি যা আছে বসে যাবে, আর কোনো রকম মিস্টেক নেই। ইয়োলো ইয়োলো বসে গেছে, ব্যালুনস ব্যালুন বসে গিয়েছে, ফ্রম দ্য সেলার ফ্রম দ্য সেলার বসে গেল। অ্যাক্টিভিটি 3, একটা রাইটিং করতে বলেছে। কি করতে বলেছে প্রথমে দেখা যাক। বলছি সাপোজ, সাপোজ মানে ধরে নাও, ইউ বট, তুমি কিনেছিলে এ রাবার বল, একটি রাবারের বল, ফ্রম এ শপ, একটি দোকান থেকে। তাহলে ধরে নাও তুমি একটি রাবারের বল কিনেছিলে একটি দোকান থেকে। দ্য শপকিপার, শপকিপার মানে দোকানদার, পুট দ্যাট বল, পুট মানে রেখেছিল, দ্যাট বল সেই বলটিকে, ইন এ স্মল বক্স, একটি ছোট বাক্সের ভিতরে, অ্যান্ড র্যাপড মুড়ে দিয়েছিল, দ্য বক্স বাক্সটিকে, উইথ কালারফুল পেপার, কালারফুল মানে রং বেরঙের বা রঙিন, পেপার মানে পেপার দিয়ে। আফটার ইউ ওপেন্ড দ্য বক্স, আফটার মানে পরে, ইউ ওপেন্ড তোমার খোলার, দ্য বক্স মানে বাক্সটিকে, তাহলে বাক্সটিকে খোলার পর, অ্যাট হোম বাড়িতে, দেয়ার ওয়াজ সামথিং এলস, সেখানে অন্য কিছু ছিল, ইনস্টিড অফ দ্যাট বল, সেই বলটির পরিবর্তে। এবার কি করতে বলছে দেখে না, রাইট লেখো, ইয়োর এক্সপিরিয়েন্স তোমার অভিজ্ঞতা, অ্যাবাউট দ্য হোয়াট হ্যাপেন্ড কি ঘটেছিল, নেক্সট পরে, ইন অ্যাবাউট 5 সিম্পল সেন্টেন্স, 5টা সরল বাক্যে কি করতে বলছে, তারপরে কি ঘটেছিল সেটা তোমার সে অভিজ্ঞতাটা লিখতে বলছে। তা যাক, এটা বিভিন্ন প্রত্যেক জনের বিভিন্ন রকম অভিজ্ঞতা, ঠিক আছে। তা দেখে নাও উত্তরটা কি বলছে এবার দেখো। ওপেনিং দ্য বক্স, ওপেনিং মানে খুলে, দ্য বক্স মানে বাক্সটিকে, আই স আমি দেখেছিলাম, এ প্রিটি ডল একটি সুন্দর পুতুলকে, মাই ইয়াঙ্গার সিস্টার আমার ছোট বোন, লাভড ভালোবাসতো, দ্য ডল পুতুলকে, ভেরি মাচ খুব, তাহলে আমার একটা ছোট বোন ছিল যে কি করতো, পুতুলকে খুব ভালোবাসতো। আই সোড ইট, আই মানে আমি, সোড মানে দেখিয়েছিলাম, ইট এটাকে বলতে সেই পুতুলটিকে, টু মাই সিস্টার আমি আমার বোনকে, তাহলে কি করলাম আমি আমার বোনকে সেই পুতুলটিকে দেখালাম বা দেখিয়েছিলাম। সি ওয়াজ ভেরি হ্যাপি, সি মানে সেই, ওয়াজ মানে ছিল, ভেরি হ্যাপি মানে খুব খুশি, টু সি দ্য ডল, টু সি মানে দেখে, দ্য ডল মানে সেই পুতুলটিকে। সি টোল্ড মি, সে আমাকে বলেছিল, টু গিভ ইট, টু গিভ মানে দিতে, ইট মানে এটাকে, টু হার তাকে, তাহলে সে আমাকে বলেছিল এটা তাকে দিতে, বাট আই ডিডন্ট গিভ, কিন্তু আই ডিড নট, যেটাকে এ করা রয়েছে, শর্টে করা রয়েছে ডিডন্ট, তাহলে আই ডিডন্ট গিভ আমি তাকে দিইনি। সি ওয়াজ ক্রাইং, সে চিৎকার করছিল, কাঁদছিল, অ্যান্ড চেজিং এবং ধাওয়া করছিল, টু স্ন্যাচ দ্য ডল, টু স্ন্যাচ মানে ছিনিয়ে নিতে বা কেড়ে নিতে, দ্য ডল মানে পুতুলটিকে, ফ্রম মি আমার কাছ থেকে। অ্যাজ আই লাভড মাই সিস্টার, যেহেতু আমি আমার বোনকে ভালোবাসতাম, ভেরি মাচ খুব, যেহেতু আমি আমার বোনকে খুব ভালোবাসতাম, আই গেভ দ্য ডল, আই গেভ আমি দিয়ে দিয়েছিলাম, দ্য ডল পুতুলটিকে, টু হার তাকে, টু মেক হার হ্যাপি তাকে খুশি করার জন্য বা খুশি করতে, তাহলে আমি তাকে খুশি করতে ডলটিকে বা পুতুলটিকে দিয়ে দিয়েছিলাম। যাক, আমাদের তাহলে আজকে এখানেই কমপ্লিট হলো। প্রত্যেকে আশা করি পুরোপুরি ভালো করে ভিডিওটাকে দেখবে এবং নিজেরা ভালো করে বুঝবে, এখানে যেভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে, আশা করি একবার যদি ভিডিওটাকে তোমরা দেখো তোমাদের সমস্ত রকমের প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে। সো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।